আজকে বুঝি আমাদের কপালটা সবচেয়ে ভালো। সকাল সকাল এত বড় একটি কাতলা মাছ জালে উঠে এলো, আমি যে নিজের চোখে কোনোভাবেই বিশ্বাস করাতে পারছি না। এত বড় মাছ এর আগে কখনো তো দেখিনি নদীটায়। এটা তো একটা ছোট নদী, এর আগে কাতলা মাছ পেয়েছি, এত বড় মাছ নয়। এমন ভাব করছিস মনে হচ্ছে এত বড় কাতলা মাছ পেয়ে তুই খুশি না। আরে কানাইদা, এটা তুমি কি বলছো? এত বড় কাতলা মাছ আমি জীবনে এর আগে কখনো ধরিনি আর দেখিও নি। সেই জন্য আমি প্রচন্ড খুশি। মন চাচ্ছে এখন আমি একটা এক্ষুনি নাচা শুরু করি, ডিকিচিকি ডিকিচিকি। এখানে নিচে কোনো লাভ নেই, তাড়াতাড়ি মাছটা নিয়ে বাজারে ওঠাতে হবে। এ মাছ অনেক দামে বিক্রি করতে পারবো আমরা। তা তুমি একদম ঠিক কথা বলেছ। অনেক দাম দিয়ে এই মাছটা কেউ না কেউ কিনে নিয়ে যাবে। আমাদের ভাগ্যটা আসলে আজকে অনেক ভালো। তবে মাছটা দেখে কেমন যেন নদীর মাছ মনে হচ্ছে না? তুই যে আজকাল কি কথা বলিস, তোর কথা আমি কিছুতেই বুঝতে পারি না। হ্যাঁ, মাছ মাত্র নদী থেকে তুললাম, তুই বলছিস নদীর মাছ নয়? নদীর মাছ তো জীবিত থাকে, এ মাছটা মনে হচ্ছে মরে গেছে। মাছের রংটাও যেন কেমন। তোর এই আজগুবি কথা বন্ধ করবি। জালে মাছ আটকা পড়লে অবশ্যই মারা যাবে। এত কথা না বলে তাড়াতাড়ি নৌকাটা চালা, মাছটা হাটে তুলতে হবে। কি গো বুড়িমা, মাছটা দেখে কি ভ্যাবা চাকা খেয়ে গেলে নাকি? দেবো নাকি তোমাদেরকে মাছটা? তুলে নিয়ে যাবে নাকি? এত বড় মাছ দেখে আসলেই টাসকি খেয়ে গেছি। কি করে এত বড় মাছটা তোরা নদীতে পেলি সেটাই তো বুঝতে পারছি না রে। মাছটা যদি জীবিত থাকতো তাহলে আরও তাজা লাগতো। এখন মাছ কি পচে গেছে নাকি? কি সব কথা বলছো তুমি? মাছ নেবে কি নেবে না? এত বড় মাছ কেনার সাধ্য আমার নেই রে। বাড়ি ঘর বিক্রি করে দিতে হবে মাছ কিনতে হলে। তাহলে মাছের এখানে বসে এত কথা বলো না। যারা মাছ কিনবে তাদের একটু জায়গা দাও। কে কিনবে মাছ? কেউ কিনবে নাকি? গ্রাম জুড়ে এই মাছটির কথা ছড়িয়ে পড়েছে, সেই জন্য আমি ছুটে আসলাম। এই সরো সরো, তোমরা আমাকে একটু জায়গা দাও তো, আমি একটু মাছটি ভালো করে দেখি। দেখুন বাবু দেখুন, আপনি ছাড়া এই মাছ কিনবার সাধ্য কারোরই নেই। দেখুন কিনতে পারবেন কিনা। নিতাই বাবু কিনতে পারবে কিনা আমি সেটা নিয়ে সন্দেহ করছি। পরে কিনা কেটে বিক্রি করতে হয়। তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করেছো। গ্রামের মোড়ল আমি। মাছ কিনতে পারবো না? কত টাকা দাম চাচ্ছিলিস বল? মাছ এখনই নিয়ে যাব বাড়িতে। তেমন একটা বেশি চাচ্ছি না, 20,000 টাকা দেন তাহলেই হবে। মাত্র 20,000 টাকা? আমি তো ভেবেছিলাম আরও দাম চাইবি। যাই হোক, মাছটা আমাকে দিয়ে দাও, টাকা নিয়ে নাও। আরে বনলতা, বিমল, তোরা কোথায়? একবার এসে দেখে যা আমি কি নিয়ে এসেছি বাজার থেকে। তাড়াতাড়ি আয়, দেখে যা দেখে যা। এ কি বাবা, এত বড় কাতলা মাছ তুমি কোত্থেকে পেলে? আমি তো এর আগে কখনো এত বড় একটা কাতলা মাছ দেখিনি। গ্রামের বাজারে এই মাছটি উঠেছে, সবচেয়ে বেশি দামে আমি মাছটি কিনে নিয়ে আসলাম। সবাই মিলে একসাথে মাছটি খাবো, ভালোই হবে। এই সচরাচর এই মাছগুলো পুকুরে পাওয়া যায়। পুকুরে চাষের মাছ অনেক বড় হয়, নদীতে মাছ অনেক বড় হয়। তবে আমাদের নদী ছোট, এখানে এত বড় মাছের আগে কেউ কখনো পায়নি। আমার তো মনে হচ্ছে মাছটি নদীর না। তোর মাথা কি ঠিক আছে নাকি? তখন তপন এবং কানাই দুজনে মিলে মাছটি নদী থেকে পেয়েছে। তুই কি মাছ বিশেষজ্ঞ হয়ে গেছিস নাকি? দেখে বলে দিচ্ছিস সে মাছ নদীর না। দেখে তো আর তেমনটা লাগছে না, আপনি যেহেতু বলছেন, এবং তপন ও কানাই তো নদীতে মাছ ধরে, ওরা যেহেতু নদী থেকেই পেয়েছে, অবশ্যই নদীর মাছ। আমি এমনটা ভুল বললাম, আমার কথা বাদ দিন। পুকুরের মাছ হলে এত টাকা দিয়ে আমি মাছটা কিনে আনতাম নাকি? আরে পুকুরের মাছ তো খুব অল্প টাকা দাম হয়। দেখে আর কি তেমনটা লাগছে না। আপনি যেহেতু বলছেন, এবং তপন এবং কানাই তো নদীর মাছ ধরে, ওরা যেহেতু নদী থেকেই পেয়েছে, অবশ্যই নদীর মাছ। আমি এমনিতেই ভুল বললাম, আমার কথা বাদ দিন। আচ্ছা ঠিক আছে, সেসব কথা বাদ দে। এখন গিয়ে এই মাছ ভালো করে কেটে রান্না কর।
ঝোল ঝোল রান্না করবি। এই কাতলা মাছের ঝোল করলে নিশ্চয়ই অনেক ভারী মজা হবে। আচ্ছা ঠিক আছে বাবু। বনলতা দিদি, এইদিকে এসো তো, তোমার সাথে একটু কথা আছে, তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে? এখনো বুঝি মাছটা কাটতে পারোনি? অতদিন ধরে তুমি আমাদের রান্না বান্না করছো, এখনো বুঝি এই মাছ কাটতে পারো না? আমাকে ডাকছো কেন? আমি কিন্তু এসব পারবো না বাবা। আরে না না দিদি, আমি মাছ কাটার জন্য ডাকিনি, অন্য একটা কারণে ডেকেছি। তাহলে চুপ করে আছো কেন? কেন ডাকছো সেটাই তো বলো। মাছটা দেখে আমার কেমন একটা সন্দেহ লাগছে, সেই জন্যই আপনাকে ডেকেছি। একটু আগে বাবার ওখানে তুমি মাছটাকে নিয়ে সন্দেহ করলে, এখন আবার আমাকে ডাকছো। কত করে বলেছি এসব কিছুই নয়, তুমি একটু ভালোভাবে মাছটা রান্না করো তো। বাবা যেমনটা বলেছে তেমনটা করো। তার জন্য আপনাকে ডাকিনি, অন্য একটা ঘটনা হয়েছে। মাছের মাথা কাটতেই কেমন যেন কিছু মাংস মানে মাছের পেট থেকে বেরিয়ে এলো। মাছটা কেমন একটা বাজে দুর্গন্ধ ছড়াচ্ছে, আপনি টের পাচ্ছেন না? সেটা তো আমি ভালোভাবে বুঝতে পারছি। নদীর মাছ কত কিছু খায়, পচা জিনিস খায়, হয়তো কোনো মাছও খেয়েছে, সেই সবই পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেসব নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না, তুমি ভালোভাবে মাছটা কেটে ঝোল ভাবে রান্না করো। আমাকে আর ডাকবে না, আমি গেলাম। আপনারা কিছু মনে না করলে আমি একটা কথা বলি বাবু। আচ্ছা ঠিক আছে, বলো। আমি বলি কি, এই মাছটা আপনারা খাবেন না। মাছটা দেখতে কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে, কেমন একটা দুর্গন্ধ ছড়াচ্ছে। এসব কি বলছিস কি? এত বড় একটা মাছ টাকা দিয়ে কিনেছি, এখন কিনা খাবো না? অন্তত এখন খাবেন না। আমি আপনাদের এখানে কাজ করি, আপনাদের নুন খেয়েছি, অবশ্যই আপনাদের ভালো মন্দ দেখবার দায়িত্ব আমার। রামনাথ বাবু আসুক, তিনি মাছ খান, আপনারা একদিন পরে খাবেন, তখন বুঝতে পারবো মাছের কোনো সমস্যা আছে কিনা। দয়া করে আমার এই কথাটি রাখুন। আমি আসতে মনে হয় একটু দেরি করে ফেলেছি। আপনারা কি খেয়ে ফেলেছেন নাকি? আপনার আসা দেরি দেখে বাবুরা খেয়ে ফেলেছেন, এমনিতেই বিকেল হয়ে গেছে। মাছ রান্না করতে করতে আপনি বসুন, দেখুন মাছটি কেমন হয়েছে খেতে। ওদিকটায় কাজ সেরে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, আপনারা খেয়ে ভালোই করেছেন, আমার জন্য অপেক্ষা করলে আপনাদের আরও দেরি হয়ে যেত। আমি সময় মতো আসতে পারিনি। আপনারা তো ঘরের মধ্যে আছেন, বাইরে যে বৃষ্টি নেমেছে সেটা খেয়াল করেছেন? কি বলছেন কি? বাইরে আবার বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এমন করে হঠাৎ করে বৃষ্টি নামলো। যাই হোক, ভালোই হয়েছে। হঠাৎ বৃষ্টিতে কাতলা মাছের এই ঝোল খেতে ভারী মজার হবে। দাও দাও বিমল, আমার প্লেটে কাতলা মাছ তুলে দাও, খেয়ে দেখি তোমার রান্না কেমন হয়েছে। আগে ঠিক আছে, দাঁড়ান, আমি আপনাকে কাতলা মাছ তুলে দিচ্ছি, আপনি যতটা পারেন খেয়ে নিন। কি রে বিমল, কোথায় যাচ্ছিস? নিতাই বাবুর বাড়িতে নাকি? সেখানে যাওয়া ছাড়া আমার তো আর কোনো কাজ নেই, রান্নার সব কিছু গুছিয়ে রাখতে হবে, সেই জন্যই যাচ্ছি গো। এর আগে তো অনেক দেরি করে যেতে, এখন তো দেখছি খুব তাড়াতাড়ি যাচ্ছিস। নিশ্চয়ই সেই কাতলা মাছের ঝোল খাওয়ার জন্য যাচ্ছিস, তাই না? না না, ওই কাতলা মাছের ঝোল আমি খাইনি, এর জন্য যাচ্ছি না। তার মানে এর মধ্যেই ওই কাতলা মাছ খাওয়া হয়ে গেছে, সবটা খেয়ে নিয়েছে ওরা। আমি তো আরো ভাবছিলাম সেখানে গিয়ে নিতাই বাবুকে বলবো আমাকে 2 টুকরো মাছ দেওয়ার জন্য, খেতে বড় ইচ্ছা করছে। সেখানকার কেউ কাতলা মাছ খায়নি, কাউকে আমি খেতে দিইনি। কাতলা মাছটা কেমন যেন একটা অবাক করা ব্যাপার রয়েছে। মাছটা কাটতে মানুষের রক্তের মতো বেরিয়ে এসেছে এবং মাছের পেটের মধ্যে মাংসের মতো কিছু একটা দেখা গেছে, খুবই দুর্গন্ধ ছড়াচ্ছিল। ওই মাছ খাওয়া তো আর কোনো দরকার নেই। আমাকে মাছ খেতে দিবি না সেটা মানলাম, তবে
মিথ্যে কথা বলে আমাকে এভাবে ঠকাবি সেটা তো বুঝতে পারিনি বিমল। তুই তো অনেক চালাক হয়ে গেছিস। মানুষের ভালো করতে কখনো যেতে হয় না। এরপরও যদি তোমার ওই কাতলা মাছ খাওয়ার ইচ্ছে জাগে, তুমি যাও তার বাড়িতে। তিনি যদি তোমাকে মাছ খেতে দেন, অবশ্যই খেতে পারবে। তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না, পেট খারাপ হলে তোমার। আমি তো ভেবেছিলাম তুই আমার সাথে মজা করছিস, এখন দেখছি মজা করছিস না। নিশ্চয়ই কোনো কাহিনী আছে, তাই না? যে কাহিনী আছে সেটা তো আমি তোমাকে বলে দিলাম। এখন তুমি দেখো কি করবে না করবে। আমি গেলাম, আমার কাজ আছে। কি গো বুড়িমা, এখানে বুঝি আবারও তুমি একটা আসর জমিয়েছো, গল্পের আসর? হ্যাঁ, তোমার গল্প তো আমি শুনলাম না, সবাই দেখছি মনোযোগ দিয়ে শুনছে। নতুন কি এমন গল্প বলছো যে সবাই মনোযোগ দিয়ে শুনছে তোমার গল্প এত করে? সব সময় আমি গল্প বলি না, অনেক সময় আমি সত্য কথা বলি। সেটা তো তোরা বিশ্বাস করিস না, সে সত্য কথা আজকেই বলছি। তুমি যে কি সত্য কথা বলো গ্রামের সবাই সেটা ভালো করেই জানে। তোমার সব আজগুবি গল্প সেসব বাচ্চারা শোনে, আমাদের মতো বড় মানুষেরা সেসব শোনবার সময় হয় না। আমার কথা না শুনলে কত কিছু হবে যে, আমার কথা না শুনলে কত কিছু যে হবে সেটা তো একজন আপাতত টের পাচ্ছে। আস্তে আস্তে তোরাও টের পাবি। এ আবার তোমার কথা না শুনে টের পাচ্ছে? হ্যাঁ, বুঝলাম না তো, বুঝিয়ে বলো তো বুড়িমা কি হয়েছে। গতকাল তোরা যে কাতলা মাছটা বিক্রি করেছিস নিতাই বাবুর কাছে, তিনি সেই কাতলা মাছ খেতে পারেননি। কাতলা মাছটি নাকি জাদু আছে, এটা নাকি একটা জাদুর কাতলা মাছ। এই কাতলা মাছটি মানুষে খায়, এই কাতলা মাছটি নাকি মানুষ খায়। সেই জন্য সেটা খাওয়ার সাহস নিতাই বাবু দেখায়নি। এসব আজগুবি কথা কে বলেছে তোমাকে? আর কোনো খবর নেই তোমার কাছে? এসব বেহুদা কথা বলো তুমি সব সময়। আমার কথা যদি বেহুদা হয়, গ্রামবাসী সবাই সেটা জানে, তাদের কাছে জিজ্ঞাসা কর। তুমি যেহেতু এত করে বলছো তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু আছে, না হলে কিন্তু তুমি এত করে বলতে না। আমার কথা সব সময় ফলে, এখন থেকে সবটা তোরা টের পাবি, দেখে নিস। আচ্ছা ঠিক আছে, দেখবো তোমার কথা কতটা সত্যি হয়, সবকিছু আমি জেনে নিচ্ছি। যা জেনে আয়, নিতার বাবুর কাছে জিজ্ঞাসা করে নে। এত সব এখন আমি পারবো না, এসেছি চা খেতে, চা খাবো, চা দাও তো। সেই কবে একটি বড় কাতলা মাছ পেলাম, এর মধ্যে আর তো কোনো মাছই পাওয়া যাচ্ছে না। একটি মাছ পেলে আরও মাছ পাওয়ার কথা। অন্য সময় একটি মাছ পাওয়ার পরে আমরা অনেকগুলো মাছ পেয়ে থাকি, এবার তো তেমনটা হচ্ছে না, কিছুই তো বুঝতে পারছি না। মাছ কেন হচ্ছে না সেটা তো আর বলতে পারছি না। এগুলো হচ্ছে নদীর মাছ, কখন মাছ পড়বে কখন পড়বে না সেসব নিয়ে আমাদের তো আর ধারণা নেই, তাই না? আমি যদি চোখ মেলে দেখতে পারতাম কোথায় কোথায় মাছ আছে, সেখানেই জাল ফেলতাম, তাহলে সবগুলো মাছ ধরে নিতাম। তারপর একসাথে সব মাছ বিক্রি করে দিতিস, টাকাগুলো সব খেয়ে ফেলতিস। এরপর থেকে এই নদীতে আর কোনো মাছ পাওয়া যেত না। তারপর আমরা না খেয়ে মরে যেতাম। বুদ্ধি তো ভালোই করেছিস তুই। হ্যাঁ, তখন তো আর তুই নিজেই মাছগুলো ধরতে আসতিস না। কানাইদা, তুমি এটা ঠিক কথাই বলেছ, আমি এসব ভেবে দেখিনি। ওদিকে কি হয়েছে সেটা শুনেছ? কোন দিকে আবার কি হয়েছে? কই, আমি তো কিছু শুনিনি। তুই কি শুনেছিস? আমরা যে মাছটা নিতাই বাবুর কাছে বিক্রি করেছি সেটা নাকি মানুষ খেকো মাছ। সেই মাছটি নাকি নিতাই বাবু খেতে পারিনি। এসব নিয়ে গ্রামে অনেক কথা হচ্ছে, অনেকে বলছে মাছটি নাকি জাদুর মাছ। ওসব আজগুবি ফাও কথা শোনবার সময় আমার নেই। তোর আছে, তুই ওগুলো শোন যত সব। আমি ওগুলো শুনি নাকি? গ্রামে শুনলাম, সেই জন্য তো তোমাকে বললাম আর কি। নিতাই বাবু মাছ কিনে নিয়েছে, এখন সে খায় নাকি ফেলে দেয় তার ইচ্ছে, আমাদের ওসব নিয়ে কিছু যায় আসে না। এই তো তুই লাইনে এসেছিস। এই মানুষ কি করবে না করবে সেসব তাদের ইচ্ছে, আমাদের মাছ ধরা কাজ, মাছ ধরবো।
হঠাৎ করে আপনার কি হলো সেটাই তো বুঝতে পারলাম না। এভাবে আপনি অসুস্থ হয়ে গেলেন কিভাবে? গতকালই তো আপনি ঠিক ছিলেন। কিভাবে অসুস্থ হয়েছি কিছুই তো বুঝতে পারলাম না। হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে, পেটের মধ্যে কেমন ব্যথা করছে, কোনোভাবেই সেই ব্যথা কমছে না। অনেক সময় গ্যাসের জন্য পেটের মধ্যে ব্যথা হয়। আপনারও মনে হয় এমনিতেই গ্যাস করেছে, কোনোভাবে সেটা ব্যথা কমছে না। আমার কাছে যে ওষুধগুলো ছিল সবগুলো আমি ঠিকঠাক মতোই খেয়েছি, কোনোভাবেই কমছে না কিছুই। হঠাৎ করে এমনটা হওয়ার কি মানে সেটাই তো বুঝতে পারলাম না। এর আগে কখনো গ্যাসের সমস্যার জন্য এমনটা আমার হয়নি, বারবার আমাকে বাথরুমে যেতে হয়েছে। বাইরে এমন কিছু খেয়েছেন যার জন্য এমনটা হতে পারে? বাইরে আমি এমন কিছু খাইনি যার জন্য এমনটা হতে পারে। কিছুই তো বুঝতে পারলাম না, হঠাৎ করে খুবই খারাপ লাগছে শরীরটা। আপনার বেশি খারাপ লাগলে আমি এখনই গিয়ে ডাক্তার ডেকে আনছি। এত রাতে আপনি ডাক্তার কোথায় পাবেন? এত রাতে এই গ্রামে ডাক্তার পাওয়া যাবে না, তার চেয়ে সকালে গিয়ে ডাক্তার ডেকে আনবেন। এখন আমার মাথায় একটু পানি ঢালুন, শরীরটা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আপনি শুয়ে থাকুন, আমি এক্ষুনি পানির ব্যবস্থা করছি। কি হয়েছে বাবু? আপনারা দুজনে এখানে এভাবে চিন্তিত হয়ে বসে আছেন কেন? বাড়িতে কিছু হয়েছে নাকি? তোমাকে কিভাবে যে বলবো বিমলদা, সেটাই বুঝতে পারছি না। শেষ পর্যন্ত তোমার কথাই সত্যি হচ্ছে কি না সেটা নিয়েই তো ভাবছি। আমার আবার কোন কথা সত্যি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আপনাদের এই অবস্থা কেন সেটা আগে বলুন না। আমাকে কি নিয়ে ভাবছি না তো, আমি তো আছি। তুমি যে আমাদের ওই কাতলা মাছটি খেতে নিষেধ করেছিলে, আমরা তো সেই কাতলা মাছটি খাইনি, রামনাথ বাবু খেয়েছেন। রাত থেকে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন, বাড়ির কোনো কিছুই তিনি খাচ্ছেন না। আমাদের ঘরের খাবার বলতে সেই কাতলা মাছটি তিনি খেয়েছিলেন। তখন থেকে তিনি খুবই অসুস্থ। সকালে ডাক্তার এসেছিল, দেখে গেছে। তখন আমি কত করে আপনাদের বলেছি, তখন আপনারা আমার কোনো কথাই শোনেননি। তখন যদি আপনারা ওই মাছটি খেতেন, নিশ্চয়ই এতক্ষণে অসুস্থ হবায় অসুস্থ অবস্থায় রামনাথ বাবুর মতো বিছানায় শুয়ে থাকতে হতো। আপনারা শুধু আমাকে কাজের মানুষ হিসেবে দেখেন, নিজের মানুষ হিসেবে কখনোই দেখেন না। আমি একটা কথা বললে আপনারা মূল্যায়ন করতে চান না। এমন কোনো বিষয় নয় বিমল, আমরা তোমাকে আমাদের নিজেদের মানুষ মনে করি। শেষ পর্যন্ত তোমার কথা শুনেই তো আমরা সে মাছটি খাইনি, না হলে তো খেয়ে নিতাম। মাছটি খেলে এখন কত বড় একটি অঘটন ঘটতে পারত সেটা কি বুঝতে পারছেন? এখন আমরা সবটাই বুঝতে পারছি। তুমি আমাদের বিশাল বড় একটি অঘটন থেকে বাঁচিয়েছ। রামনাথ বাবুর যে কি হবে সেটা নিয়ে ভাবছি। আরও অনেক কিছু নিয়ে ভাবার আছে, সেসব নিয়ে আমিও ভাবছি, দেখছি কি করা যায়। আপনারা চিন্তিত হবেন না, ডাক্তার যেহেতু দেখেছেন রামনাথ বাবু অবশ্যই সুস্থ হয়ে যাবে। আমি যাই, গিয়ে একটু তাকে দেখে আসি। কি রে কানাই, তুই এভাবে এখানে রান্না করছিস? আমি তো ভেবেছিলাম এখানে তোর বউ রান্না করছে। কই কই ওকে তো দেখছি না, কোথায় গিয়েছে নাকি? তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে কি জন্য আসলে? আবার এখানে রান্নাঘরেও চলে আসলে? এই চুরি টুরির মতলব আছে নাকি তোমার বুড়ি? এসব কি বলছিস বিমল? তুই মাঝে মধ্যেই তো তোর বউ আমার কাছে এসে গল্প করে। ও কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। তুই কি না আবার উল্টে আমার চোর বলছিস? এর আগে আসতে, এখন আর আসবে না, আমি নিষেধ করে দিয়েছি। এরপর কখনো যেন তোমাকে আমার বাড়ির আশেপাশে না দেখি। বাড়ি থেকে অনেক জিনিসপত্র উধাও হয়ে যায়, সেটা যে তুমি নিয়ে যাও সেটা আমি ভালোভাবেই জানি। তোমার মতো চোরের আগমন আমি আর আবার বাড়িতে চাই না, বলে দিচ্ছি। তুই কি শুধু শুধুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস? আমি কিন্তু তোর সাথে কখনো খারাপ ব্যবহার করি না। তোর বউকে আমি ভালোবাসি, এখানে আসি গল্প করি। তোর বউকে তো দেখতে পাচ্ছি না। ও আমাকে নিশ্চয়ই ভালোভাবে সম্মান জানাতো। তোর ভুল ধারণা ও নিশ্চয়ই ভেঙে দিতে পারতো। আমার বউ বাড়িতে নেই, তার বাপের বাড়িতে গেছে। আমি বাড়িতে একা আছি। আমি যতদিন একা আছি তোমাকে যেন এ বাড়ির চারপাশে না দেখি।
তুমি আবার ভেবো না আমি মাছ ধরতে গেলে বাড়ির জিনিসপত্র চুরি করে সব নিয়ে যাবে। আমি কিন্তু সব সময় বাড়িতে থাকবো বলে দিচ্ছি। আমার বাড়িতে জিনিসপত্রের অভাব পড়েছে নাকি যে আমি তোর বাড়ি থেকে চুরি করব? আর তোর বাপের বাড়িতে, আর তোর বউ বাপের বাড়িতে কবে গেল? সেটা তো আমাকে বলে যেত। সে গেলে তো আমাকে বলে যেত। এবার কিন্তু বুড়ি তুমি বেশি বেশি করছো। আমার বউ আমাকে বলে যাবে নাকি তোমাকে বলে যাবে সেটা আমি বুঝবো। আমাকে বলে গেছে, আমি জানি। তুমি যাও, না হলে কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কানাই হঠাৎ করে আমার সাথে এমন ব্যবহার করছে কেন? ওর ব্যবহারটা কেমন যেন সন্দেহজনক। এখন এখানে দাঁড়িয়েছো কেন? হ্যাঁ, আরে নিতাই বাবু যে, আমি তো মনে মনে আপনাকেই খুঁজছিলাম। আমি তো আরও ভেবেছিলাম আপনাদের বাড়ির ওই দিকটায় যাব। আপনাকে বাড়িতে মধ্যে পেয়ে ভালোই হলো। আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি গো বুড়ি, তোমার কি খবর? কি হঠাৎ করে এভাবে আমাকে খুঁজছিলে কেন বলো তো? আজকে আমি কানাইয়ের বাড়িতে গিয়েছিলাম। কানাই আমাকে শুধু শুধু অপমান করেছে এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করতে গিয়েছে। আবারও তুমি কানাইয়ের সাথে ঝামেলা করেছো? মাঝে মধ্যেই তো তুমি কানাইয়ের সাথে ঝামেলা করো। তাছাড়া আচ্ছা ঠিক আছে, কানাইয়ের সাথে আমার দেখা হলে ওকে আমি ভালোভাবে বুঝিয়ে দেব, তোমার সাথে যেন এরকম খারাপ আচরণ না করে। আরে না না, তেমন কোনো বিষয় না। আমি তো সেটার জন্য কিছু বলতে আসিনি, অন্য একটা বিষয়ে বলতে আসলাম। আচ্ছা ঠিক আছে, অন্য কি বিষয়ে কথা বলতে চাচ্ছ বলো তো? আমি আবার বাড়িতে যাব, তারা আছে। আজকে কয়েকদিন ধরে কানাইয়ের বউকে ওর বাড়ির মধ্যে দেখতে পাচ্ছি না। কানাই বলছে ও নাকি বাপের বাড়ি গেছে। সব সময় ওর বউয়ের সাথে আমার কথা হয়, যদি সেখানে যেত আমাকে অবশ্যই বলে যেত। কানাইয়ের বউ বেড়াতে গেছে সেটা তোমাকে বলে যাবে কেন? এতে আবার কি হয়েছে? আমি ভালো কাজ করিয়ে জানি কানাইয়ের বউয়ের বাবার বাড়িতে। আমি ভালো করেই জানি কানাইয়ের বউয়ের বাবার বাড়িতে কেউ বেঁচে নেই। কানাইয়ের কথায়ও কেমন যেন একটা সন্দেহ সন্দেহ আছে, রহস্যের একটা ব্যাপার আছে। আপনি একটু ভালো করে খোঁজ লাগান, নিশ্চয়ই কোনো কিন্তু থাকতে পারে এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছ আমি এই ব্যাপারটা দেখছি, তুমি যাও বুড়ি। হঠাৎ করে আমাদের সবাইকে ডাকলেন কেন বাবু, বলুন না। হ্যাঁ বাবা, কেন ডাকছো বলো? গ্রামে নিশ্চয়ই কোনো একটা খারাপ কিছু হয়েছে, সেটার ব্যাপারে পরিকল্পনা করবার জন্য মানে কানাই মাছ পেয়েছে এবং ওদের বউটাকে দেখা যাচ্ছে না। মাছটা সন্দেহজনক, নিশ্চয়ই কোনো একটা কিছু আছে। বিমল, তুমি একটা কাজ করো তো। কি কাজ করতে হবে বলুন বাবু? তুমি গ্রামের সব জায়গায় গুজব ছড়িয়ে দাও কানাইয়ের মাছ খেয়ে রামনাথ বাবু মারা গেছেন এবং নিতাই বাবু পুলিশ দিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি তো বেঁচে আছি। আপনি যে বেঁচে আছেন সেটা তো আমরা দেখছি, এটা তো আসলে আমাদের একটি ফাঁদ। আসল খারাপ লোককে ধরবার জন্য আপনি কোনো চিন্তা করবেন না, এক্ষুনি আমি পুরো ঘটনাটা পুরো গ্রামে ছড়িয়ে দিচ্ছি। আপনি শুধু এখানে বসুন এবং রামনাথ বাবুকে লুকিয়ে ফেলুন। হ্যাঁ, আরে কানাইদা, তুমি এখনো বাড়িতে বসে আছো? গ্রামে কি হয়ে যাচ্ছে কিছুই জানো না তুমি? গ্রাম থেকে পালাও, আমারও তো মনে হচ্ছে পালিয়ে যেতে হবে। গ্রামে আবার হঠাৎ করে কি হলো? গ্রামে খবর ছড়িয়েছে তুমি যে মাছ ধরেছো এবং সাথে তো আমিও ছিলাম। তোমার একার খবর তো নয়, তবে তোমার নামটাই বেশি ছড়াচ্ছে। সবাই বলছে তোমার সেই মাছ খেয়ে রামনাথ বাবু নাকি মারা গেছেন, নিতাই বাবু পুলিশ ডাকছে। এসব খবর কোত্থেকে শুনতে পেলে তুমি? আমি তো কিছুই শুনিনি, নিশ্চয়ই ভুলভাল খবর।
আরে না না, ভুলভাল কোনো খবর নেই, সব কিছু সত্যি। গ্রামের সবাই জানে তোমার আমার দুজনকে হয়তো পালাতে হবে। কোনোভাবেই পালাবো না। আমার মাথা অন্য একটা বুদ্ধি আছে। তুই এখনই আমার সাথে নিতাই বাবুর বাড়ির উদ্দেশ্যে চল। সেখানে কি আমরা নিজেরা ধরা দেব নাকি? আমার মাথায় ভালো বুদ্ধি আছে। ধরা দেব নাকি কি করব সেটা তুই দেখে নিস। আমার উপরে ভরসা আছে না তোর? তোমার উপরে আমার তো ভরসা আছে। তাহলে এখনই গ্রামবাসী সবাইকে খবর দে, নিতাই বাবুর বাড়ির উদ্দেশ্যে যেতে বল। চলো চলো, একসাথে সবাইকে নিয়ে যাই। ওই যে এখানে চলে এসেছে, ওকে আর ধরতে যেতে হবে না, ওকে এখনই পুলিশকে ধরিয়ে দিন বাবু। কাকে কিভাবে পুলিশে ধরিয়ে দিতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। অবশ্যই তুমি দোষী, তোমাকে ধরিয়ে দেওয়া হবে। গ্রামবাসী সবাই শোনো, এই নিতাই বাবু ব্যবসার লোভে রামনাথ বাবুকে হত্যা করেছে, সেটা আমাদের উপরে দোষ চাপাচ্ছে। কানাইদা একদম ঠিক কথা বলেছে। কিন্তু আমি তো মারা যাইনি। তাহলে এই নাটক কেন? অবশ্যই কারণ আছে। রামনাথ বাবু মারা না গেলেও তোমার বউ মারা গেছে, সেটা তুমি হত্যা করেছো, আমাদের কাছে প্রমাণ আছে। আমিও সেটাই মনে করছি। এসো মিথ্যে, আমার বউ বাপের বাড়িতে বেড়াতে গেছে। আমরা সব জায়গায় খবর নিয়েছি, কোথাও যায়নি। সেখানে আর কোনো আত্মীয় নেই, সেখানে যাবে কেন? তোমাদের কাছে কি প্রমাণ আছে? অস্বীকার করবার কিছু নাই। হ্যাঁ, তোমার বইয়ের হাতের আংটি আর কাতলা মাছের ভেতর থেকে পেয়েছি আমরা। সত্যিটা বলো, না হলে গণধোলাই খাবে, এক্ষুনি মেরে ফেলবো। হ্যাঁ, আমাকে তোমরা মেরো না, আমি সত্যি বলছি। আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে, রাগে আমি মেরে ফেলেছি। কাতলা মাছটি নদীর কোনো কাতলা মাছ নয়, আমি আগে থেকেই জালের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। আমার বউয়ের লাশ কেটে আমি পুকুরে ফেলেছি, কাতলা মাছটি হয়তো সেটা খেয়েছে। ছি, কানাই তুমি এত নিচু মনের মানুষ। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? মারো সবাই, মারো। সবাই মিলে ওর গণধোলাই দিয়ে পুলিশের কাছে দিয়ে আসো তো এখনই। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।